বর্তমান বিশ্বে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মতো মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ শুরু হলেই পুরো বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট ও আতঙ্ক দেখা দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পৃথিবীর বিশাল মানচিত্রে মাত্র ৩% ভূভাগ জুড়ে থাকা একটি অঞ্চলেই কেন বিশ্বের মোট তেলের প্রায় অর্ধেক এবং গ্যাসের ৪০% লুকিয়ে আছে? সাইবেরিয়া বা আমেরিকার মতো বিশাল ভূখণ্ড বাদ দিয়ে প্রকৃতি কেন কেবল পারস্য উপসাগরীয় এই ঊষর প্রান্তরকেই তার অমূল্য কৃষ্ণ সোনায় ভরিয়ে দিল? লক্ষ কোটি বছর ধরে মাটির নিচে ঠিক কি এমন যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা মধ্যপ্রাচ্যকে বানিয়ে তুলেছে বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী জ্বালানি পরাশক্তি? চলুন ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে এই অমীমাংসিত রহস্যের উত্তর খোঁজা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। ভূতত্ত্ববিদদের মতে পারস্য উপসাগরীয় অঞ্চলটির এই অকল্পনীয় জ্বালানি সম্পদের মূল চাবিকাঠি লুকিয়ে আছে এর ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক পরিবর্তনের এক রোমাঞ্চকর ইতিহাসে। আজ থেকে প্রায় ১৪,০০০ বছর আগে বরফ যুগের শেষ দিকে যখন পারস্য উপসাগর গঠিত হয়, তখন থেকেই এখানকার নদী ও উপত্যকায় প্রাকৃতিকভাবে অপরিশোধিত তেল ও গ্যাসের নিঃসরণ ঘটত। তবে ১৯৫০ ও ১৯৬০ এর দশকে ব্যাপক অনুসন্ধানের পর বিশ্ববাসী প্রথম জানতে পারে যে পৃথিবীর আর কোথাও এর সমকক্ষ কোনো প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। পারস্য উপসাগরীয় অঞ্চলে অন্তত ৩০টি সুপার জায়ান্ট তেল ক্ষেত্র রয়েছে, যার প্রতিটিতে মজুদ রয়েছে অন্তত ৫০০ কোটি ব্যারেল তেল। শুধু মজুদই নয়, এখানকার তেল কূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয় তা উত্তর সাগর বা রাশিয়ার সেরা খনিগুলোর তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি। বিজ্ঞানীদের মতে মধ্যপ্রাচ্যে এত বিপুল তেল গ্যাস থাকার প্রধান ভূতাত্ত্বিক কারণ হল দুটি বিশাল টেকটনিক প্লেটের মুখোমুখি সংঘর্ষ। গত ৩.৫ কোটি বছর ধরে দক্ষিণ পূর্বের অ্যারাবিয়ান প্লেট এবং পূর্ব ও উত্তরের ইউরেশীয় প্লেটের মধ্যে এই অবিরত সংঘর্ষ চলছে। এর ফলে ভূগর্ভে যে তীব্র তাপ ও চাপের সৃষ্টি হয়েছে তা ওই অঞ্চলের শিলাস্তরগুলোকে দুমড়ে মুচড়ে পরিণত করেছে তেল ও গ্যাস উৎপাদনের এক আদর্শ কারখানায়। এই প্রবল চাপের ফলে উপসাগরের দুই তীরে দুই ধরনের বিস্ময়কর ভূগঠন তৈরি হয়েছে। ইরানের দিকে তৈরি হয়েছে ভাঁজ পড়া ও ফাটলযুক্ত বিশাল জাগ্রোস পর্বতমালা, অন্যদিকে আরব উপকূলে প্লেটের চাপে ভূগর্ভের কঠিন শিলাস্তর বেঁকে গিয়ে তৈরি হয়েছে কয়েকশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত গম্বুজ আকৃতির কাঠামো। তেল গ্যাস মূলত তৈরি হয় কোটি কোটি বছর আগের সামুদ্রিক জীব বা প্লাঙ্কটনের মৃতদেহ থেকে। পারস্য উপসাগরীয় অঞ্চলে এমন পুরু শিলাস্তর রয়েছে যা জুরাসিক ও ক্রিটেসিয়াস যুগে তৈরি হওয়া জৈব পদার্থে অত্যন্ত সমৃদ্ধ। এই শিলাস্তরগুলো অপরিশোধিত তেল উৎপাদনের প্রধান উৎস। এখানকার উৎপাদিত তেল ভূগর্ভের গম্বুজ বা ফাটলযুক্ত কাঠামোর মধ্যে আটকে পড়া বিশাল খনি তৈরি করেছে। এভাবেই সৃষ্টি হয়েছে বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র সৌদি আরবের ঘাওয়ার, যেখান থেকে ৭০ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল উৎপাদন সম্ভব। এছাড়া সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্রে রয়েছে অন্তত ৪৬ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ, যা শক্তির হিসাবে ২০০ বিলিয়ন ব্যারেল তেলের সমান। এই অঞ্চলের প্রধান শিলা হলো চুনাপাথর, যা প্রাকৃতিকভাবে দ্রবীভূত হয়ে ফাটল তৈরি করে বলে এখান থেকে তেল উত্তোলন করা বিশ্বের যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি সহজ। প্রকৃতির এই অকৃপণ দানের এখানেই শেষ নয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ১ শতাব্দীর বেশি সময় ধরে তেল উত্তোলনের পরও অ্যারাবিয়ান পেনিনসুলা এবং জাগ্রোস পর্বতমালায় এখনও প্রায় ৮৬ বিলিয়ন ব্যারেল তেল এবং ৯.৫ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে। নতুন প্রযুক্তির সাহায্যে এই বিপুল সম্পদ উত্তোলিত হলে মধ্যপ্রাচ্য যে আরও বহুকাল বিশ্বের জ্বালানি সাম্রাজ্যের রাজমুকুট ধরে রাখবে তা নিশ্চিত করেই বলা যায়।